মসজিদে নববীতে যখন ফজরের আযান হয়ে যায়, হুজুর আমার উঠে পড়লেন, বিবি উঠে পড়লেন, দুজনা নামাজের জন্য উঠে পড়লেন। ওযু করে যখন মসজিদে যাবেন, ওই সময় স্বামীকে ডেকে বলে, ও আমার প্রাণের স্বামী দাঁড়িয়ে যান, আপনি দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে আমি দুটো কথা বলতে চাই। ও বিবি, কি কথা বলবে? তুমি তো এমন করে কোনোদিন নামাজে যাওয়ার সময় আমাকে ডাকো না, আমাকে এমন করে বলো না, আজকে কেন তুমি আমাকে ডাকলে বলো? বলে, ও গো প্রাণের স্বামী রে, যদি আপনার কাছে কোনো মানুষ ও কোনো জিনিস আপনার কাছে এমন করে আমানত হিসেবে রেখে দেয়, আর পরে যদি ওই ব্যক্তিটা এসে ওই আমানতের জিনিসটা চেয়ে নেয়, আপনার মনে কি কোনো কষ্ট হবে? আপনার মনে কি কোনো দুঃখ হবে? আপনার মনে কি কোনো ব্যথা লাগবে? ওই সময় আল্লাহর নবী সাহাবী বলেছিলেন, বিবি, তার জিনিসটাকে আমি ফিরিয়ে দেব, কেন আমার মনে ব্যথা লাগবে? কেন আমার মনে দুঃখ হবে? কেন আমার মনে কষ্ট লাগবে? ওই সময়তে তার বিবি বলেছিলেন, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে আমাদের একটা সন্তান দিয়েছিলেন আমানত স্বরূপ, আমাদের কলিজার টুকরা সন্তান, আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, যে আল্লাহ আমাদের কাছে আমানত হিসেবে আমাদের কাছে দিয়েছিলেন, সেই আল্লাহ তিনি আবার নিয়ে নিয়েছে। হুজুর, আপনি যখন গতকাল আসরের সময় আপনি যখন মসজিদে গিয়েছেন, আপনাকে বলেছিলাম তাড়াতাড়ি আসার জন্য, আপনি আসেন নাই। আমার কলিজার টুকরা সন্তানের জ্বরটা এত বেশি হয়েছিল, এত বেশি জ্বর হয়েছিল, ওই জ্বরের কারণে আমার কলিজার টুকরা সন্তান, আমাদের কলিজার টুকরা সন্তান যে আল্লাহ আমাদের কাছে আমানত হিসেবে দিয়েছিলেন, ওই আসরের সময় আল্লাহ তুলে নিয়েছে। আমি তাকে সুন্দরভাবে গোসল দিয়ে দিয়েছি। হুজুর, আমি কলিজার টুকরা সন্তানকে গোসল দিয়ে সুন্দর করে ঘুম পাড়িয়ে রেখেছি পাশের ঘরে। হুজুর, আপনি যখন যাবে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে নামাজটা আদায় করবেন। নামাজটা আদায় করার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনি জানাজা পড়ার জন্য দাওয়াত দিয়ে চলে আসবেন। আপনার কাছে দাবি, আপনি বিশ্ব নবীর কাছে যাবেন, গিয়ে বিশ্ব নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমার কলিজার টুকরা সন্তানের জানাজাটা আপনি পড়াবেন। হুজুর, আপনি আসুন, আমার বিবি আবদার করেছেন, আপনি আমার কলিজার টুকরা সন্তানের জানাজাটা আপনি আদায় করেন। ঝরঝর করে চোখের পানি পড়ে, চোখের পানি আর রাখতে পারে না বিবি। ও প্রাণের বিবি, তুমি আমাকে এই খবরটা আগে কেন দিলে না? ও আমার প্রাণের বিবি রে, তুমি এই খবরটা আমাকে কেন আগে দিলে না? আমি আল্লাহর নবীর কাছে বিচার দেব। ওই সময়তে আল্লাহর নবী সাবির বিবি বলেছিলেন, হুজুর, আপনি তো আগে আমার সঙ্গে কথা দিয়েছেন, যদি আপনার কাছে কোনো মাল কেউ আমানত হিসাবে রেখে দেয়, তার মালটাকে ফিরিয়ে দেওয়ার জন্য কষ্ট হবে না, তাহলে এখন আপনি কেন চোখের পানি ফেলছেন? এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তো আমানত হিসাবে আমাদের কাছে দিয়েছিলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো নিয়ে নিয়েছেন। মাল তো আল্লাহর। আজকে আমাদের কাছে যদি কেউ কোনো জিনিস দেয় আমানত হিসাবে, আমরা তার মালটা সঠিকভাবে বুঝিয়ে দেই। কত মানুষ ধার দিয়ে, দোকানদারে যদি ধার দেয়, বাকিতে দেয়, সেই টাকা আদায় করতে পারে না। গচ্ছিত কিছু দিলে সেই টাকা কত চালাক চতুরি করে আমরা চেষ্টা করি ওই টাকাটা যাতে না দিতে হয়, ওই জিনিসটা তার ফেরত না দিতে হয়। কত চালাকি চতুরি করি, কি করি না?
আল্লাহর নবী সাহাবীর বিবি কত বুদ্ধিমান ছিলেন, তিনি কত ধৈর্যশীল ছিলেন, নিজের কলিজার টুকরাকে এমন করে গোসল দিয়ে সুন্দর করে পাশে শুইয়ে রেখে দিয়েছেন। পাশের ঘরে ঘুমাচ্ছে, ওই অবস্থায় তার স্বামীকে খেদমত করছেন, তার স্বামীর খাবার দিচ্ছেন, তার স্বামীর সঙ্গে একই বিছানায় রাত কাটাচ্ছেন, তাকে আরাম দিচ্ছেন, অথচ একটা বারের জন্য বললেন না যে আমাদের কলিজার টুকরা সন্তান নেই, তার জন্য হাউ মাউ করে কান্নাকাটি এটাও তিনি করলেন না। আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মসজিদে নববীতে। আল্লাহ নবী বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে আমার রাসূলুল্লাহ যখন নামাজটা আদায় করলেন, ফজরের নামাজটা হয়ে গেল, আল্লাহ নবী সাহাবী চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বাবা আবু তালহা, ও বাবা আবু তালহা, কেন কাঁদো? তোমার কান্নার কারণটা তুমি আমাকে বলো না। আবু তালহা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বিবির প্রতি আমার নালিশ আছে আপনার দরবারে, আপনি নালিশটা কি একটু শুনবেন? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী কি নালিশ করবে? বলো না তুমি আমার সঙ্গে। সমস্ত ঘটনাটা খুলে বললেন, সমস্ত ঘটনা, কালকে আমি নামাজে এসেছিলাম, আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে, আমি বাড়িতে যাওয়ার পরে বিবি আমার সঙ্গে কথাটা বলেনি। হুজুর, আমি যখন ফজরের আযান হয়ে গেল, আমি নামাজের জন্য প্রস্তুত নিয়ে চলে আসছিলাম, সেই সময় আমার বিবি আমার খবরটা একটু আমাকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বিচারটা করুন। বিচারটা আপনার কাছে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির বিরুদ্ধে বিচার দিলাম, আপনি বিচারটা করুন। আল্লাহ নবী বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে আমার বলেছিলেন, বাবা সাহাবী রে, ও বাবা ও তালহা, ও বাবা ও তালহা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার বিবি যে ধৈর্যের পরিচয়টা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই তার জন্য জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার জন্য জান্নাত তার নসিবে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধৈর্য ধরার কারণে আল্লাহ তার জন্য তো জান্নাত লিখে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিবির বড় মনের শান, আপনি যে আমার কলিজা টুকরা সন্তানের জানাজাটা আদায় করবেন। ও জওয়ানেরা, যুবকেরা, আজকে দেখুন না, সমাজে যদি এই রকম ঘটনা আমাদের সঙ্গে ঘটতো, কি অবস্থা হতো একটাবার নিজের বিবেকের কাছে বলুন না, নিজের কাছে জিজ্ঞাসা করুন না। আজকে রাসূলুল্লাহ সাহাবীরা তারা যখন মসজিদে চলে যেতেন, তারা যখন মসজিদে চলে যেতেন, বাড়ির কথা মনে পড়তো না, তাদের বাজারের কথা মনে পড়তো না, তাদের সংসারের কথা মনে পড়তো না, কার অসুস্থ, কে অসুস্থ, এই কথাটা একটাবার ভাবতেন না। কিন্তু আজকে আমরা ভাবি কখন মসজিদে গেলে সমস্ত ভাবনা, যখন মাঠে যাই, যখন আমরা বাজারে কিংবা কোনো চায়ের দোকানে বসি, একটা বারের জন্য আমাদের বাড়ির কথা মনে পড়ে না। পড়ে? আজকে সমাজে ভাবতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ, রাসূলের সাহাবীদের ভালোবাসা, মহব্বত, রাসূলের প্রতি, মসজিদের প্রতি আজকে কেমন ছিল, আর আজকে আমরা সেগুলো সব ভুলতে চলেছি, সবই আমরা ভুলে গেলাম। তাহলে আমাদের মতো মুসলমানদের কপালে দুর্ভোগ ডাকবে না তো কাদের ডাকবে? কাদের কপালে ডাকবে? ভাবতে হবে আমাদের। আজকে ভাববার সময় এসেছে। আজকে রাসূলের রেখে যাওয়া আদর্শ, রাসূলের রেখে যাওয়া নীতি
এগুলো আমাদেরকে আজকে দেখতে হবে। সেইগুলো যদি আমরা মেনে চলতে পারতাম তাহলে আমাদের কপালে